বাংলাদেশের ক্রিকেটে একজন লেগ স্পিনারের জন্য হাপিত্যেশ দীর্ঘদিনের। মাঝে মাঝে দু একজন সুযোগ পেয়ে ঝলক দেখালেও দলে স্থায়ী হতে পারেননি কেউই। তবে গত ২ বছরে দুর্দান্ত লেগ স্পিনে আশার আলো দেখাচ্ছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলায়ও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই তরুণ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সবশেষ টি-২০ বিশ্বকাপে তার স্পিন ভেলকিতে কুপোকাত হয়েছেন বিশ্বের বাঘা সব ব্যাটার। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি। তার ৭.৭৬ ইকোনমিই প্রমাণ করেছিল টি-২০-র মতো রানের খেলায় কতটা কার্যকরী হতে পারেন তিনি। বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটকে যে নিজের অস্তিত্ব জানান দিয়েছিলেন, তার ফলও পেয়ে গেলেন এবার। আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতাতে যাচ্ছেন এই টাইগার বোলার। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশে দল পেয়েছেন তিনি। আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স কিনেছে রিশাদকে। শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ড্রয়ের চতুর্থ রাউন্ডে রিশাদকে দলে ভেড়ায় দলটি। ড্রাফটের চতুর্থ রাউন্ডে রিশাদকে দলে নেয় হোবার্ট। এরপর ফ্র্যাঞ্চাইজিটি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে লিখেছেন বাংলাদেশি টাইগার হ্যারিকেন্সে যোগ দিয়েছেন রিশাদ হোসেনকে স্বাগতম। তরুণ এক লেগ স্পিনার যে আসন্ন বিগ ব্যাশে ঝড় তুলবে। বিগ ব্যাশে ব্রোঞ্জ ক্যাটাগরিতে দল পাওয়া রিশাদ পারিশ্রমিক পাবেন $১,০০,০০০। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০,৯৫,০০০ টাকা। আসরের সবগুলো ম্যাচ খেললে এই পরিমাণ অর্থ পাবেন এই টাইগার লেগি। তবে তার চূড়ান্ত পারিশ্রমিক নির্ভর করবে তিনি কতগুলো ম্যাচ খেলতে পারবেন তার উপর। হোবার্ট হ্যারিকেন্সের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। তিনিও উচ্ছ্বসিত রিশাদকে নিয়ে। বাংলাদেশ থেকে এবার ছেলেদের বিগ ব্যাশের প্লেয়ার ড্রাফটে ছিলেন ৯ জন। এর মধ্যে রিশাদ ছাড়া ছিলেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী, তানজিদ হাসান তামিম, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, স্পিনার তাইজুল ইসলাম, পেসার তানজিদ হাসান সাকিব এবং হাসান মাহমুদ। এছাড়া মেয়েদের ড্রাফটে ছিলেন পেসার জাহানারা আলম। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। এরপর রিশাদ হতে যাচ্ছেন দ্বিতীয় ক্রিকেটার যিনি বিগ ব্যাশে দল পেলেন। তবে দল পেলেও রিশাদ খেলতে পারবেন কিনা সেটা নিয়েও আছে অনিশ্চয়তা। আগামী ডিসেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হবে এবারের বিগ ব্যাশ, আর শেষ হবে ২০২৫-এর ২৭ জানুয়ারি। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও হওয়ার কথা। এর আগে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। জাতীয় দল এবং বিপিএল-এর ব্যস্ততায় রিশাদ বিগ ব্যাশে খেলতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।